আমাকে অনেক ভাই বলেন যে হুজুর মাসে তো ইনকাম করি অনেক, আয় রোজগার তো অনেক হয়, কিন্তু মাস শেষে তো কোনো টাকা খুঁজে পাই না। অথবা অনেকে বলে থাকেন যে হুজুর ইনকাম অনেক করার চেষ্টা করি, কিন্তু ইনকাম তো হয় না, ইনকাম হলেও বরকত থাকে না। অনেকেই ধনী হওয়ার কথা বলে যে হুজুর ব্যবসা বাণিজ্য করি, আয় রোজগারের মধ্যে কোনো বরকত হয় না, ব্যবসার মধ্যে কোনো বরকত হয় না। আসলে এই রিজিকের মধ্য থেকে বরকত চলে যায় কোন কোন কারণে, সে সম্পর্কে আজকে আপনাদেরকে অবগত করব। কোন কোন কারণে আপনি আপনার জীবন থেকে নির্ণয় করবেন যে আমার এই কারণে আমার জীবন থেকে বরকত চলে যাচ্ছে, অর্থাৎ আমার ইনকাম বেশি হওয়ার পরও টানাটানি ছাড়ছে না, কোনো দিনও আমি ভালোভাবে চলতে পারি না, একের পর এক বিপদ বালা মুসিবত লেগেই আছে। তার অন্যতম কারণ হলো গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে, দোয়া ব্যতীত আর কোনো কিছু ভাগ্য পরিবর্তন করে না। আর গুনাহের কারণে সে রিজিক থেকে বঞ্চিত হয়, অর্থাৎ গুনাহ করার কারণে আপনি আপনার প্রাপ্ত রিজিক থেকে বঞ্চিত থাকবেন। অর্থাৎ আপনি অনেক ইনকাম করবেন, কিন্তু গুনাহ না ছাড়ার কারণে আপনি আয় রোজগারে কোনো বরকত পাবেন না, ইনকাম বাড়বে না, আপনি ধনী হতে পারবেন না। আরেকটা কারণ হলো যে হারাম উপার্জন। হারাম উপার্জন বলতে আমরা জানি যে সুদ, যদি সুদি লেনদেন করা হয় তাহলে আমি যদি 100 টাকা ঋণ দেই তাহলে 102 টাকা পাবো, 1000 টাকা দিলে 1100 পাবো। এই যে 100 টাকা যে সুদ নিলাম, এতে করে আমার সম্পদ বৃদ্ধি হওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিপরীত বলেছেন যে সম্পদ বৃদ্ধি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের মাধ্যমে মানুষের সম্পদ কমে থাকে, আর ওয়াইরুবিস সাদাকাত, দান সদকা এবং যাকাত প্রদানের মাধ্যমে মানুষের মূলত সম্পদ বৃদ্ধি পায়। সম্পদ বৃদ্ধি যদি করতে চান, যদি সম্পদের মধ্যে বরকত চলে না যাক এটা যদি চান, তাহলে অবশ্যই হারাম উপার্জন ছেড়ে দিতে হবে। হারাম যেভাবে আসে সেভাবে চলে যায়। আমার দেশের এই যে দীর্ঘ 15-16 বছর হারাম ইনকাম করে কোটি কোটি টাকা ইনকাম করেছে, সেই টাকাগুলো আজ ভোগ করতে পারছে না, জীবন নিয়ে টানাটানি। এই হারাম যেভাবে আসে, মামলা মোকদ্দমা অথবা চিকিৎসার মাধ্যমে, যে কোনোভাবে চুরি ডাকাতির মাধ্যমে, বাস ওইভাবেই সম্পদ চলে যায়। হারাম যেভাবে আসে সেভাবে চলে যায়। আরেকটা কারণ হলো যে নাশুকরিয়া আদায় করা। আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেই শুকরিয়া আদায় করব, এটা আল্লাহর ঘোষণা। আর যদি নিয়ামত প্রাপ্ত হওয়ার পরে শুকরিয়া আদায় না করি, তাহলে আমাদের এই সম্পদ থাকবে না, রিজিকের মধ্যে কোনো বরকত থাকবে না। আল্লাহ পাক এজন্য বলেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দারা আমার শুকরিয়া আদায় করো, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তাহলে তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় যদি না করতে পারো, তাহলে নিয়ামতকে আমি আল্লাহ ছিনিয়ে নেব, আমার আযাব বড়ই ভয়ঙ্কর। নাশুকরিয়া আদায়ের কারণে রিজিক কমে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা অপচয় করবে না, অপব্যয় করবে না। এগুলো করলে আল্লাহ পাক রিজিকের মধ্য থেকে বরকত ছিনিয়ে নেন। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, আল্লাহ বলেছেন তোমরা খাও পান করো, ওয়ালা তুসরিফু, তোমরা তসরুফ করো না, তোমরা অপচয় করো না, অপব্যয় করো না। রিজিক থেকে বরকত চলে যাওয়ার আরেকটা কারণ হলো কৃপণতা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যেভাবে দান করে আল্লাহ পাক তাকে সেভাবেই রিজিক দান করেন। যে গুণে দান করে আল্লাহ পাক তাকে গুণে রিজিক দান করেন, আর যে না গুণে দান করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন না গুণেই তাকে রিজিক দান করেন। এজন্য কৃপণতা এটা পরিহার করতে হবে। কৃপণতার কারণে সম্পদের থেকে বরকত চলে যায়। বরকত চলে যাওয়ার আরেকটি কারণ হলো যাকাত না দেওয়া। আমরা কোরআনুল কারীমের আয়াত পড়েছি ইয়ামহাকুল্লাহু রিবা,
রিবার মাধ্যমে, সুদি হারাম উপার্জনের মাধ্যমে সম্পদ থেকে বরকত চলে যায়, রিজিক কমে যায়। আবার ওয়ায়ুরবিস সাদাকাত, সদকার মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লম্বা হাদিস, যে কোনো গোষ্ঠী জনবসতি যদি জাকাত না দেয় তাহলে আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিতেন, কিন্তু গাছপালা, ছাগল, পশু প্রাণী এগুলো থাকার কারণে আল্লাহ পাক দয়া করে বৃষ্টি দান করেন, আর বৃষ্টির মাধ্যমে ফসল হয়। সুতরাং এই কোন জনপদের লোকেরা যদি জাকাত না দেয় তাহলে জাকাত না দেওয়ার কারণে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যেত, অর্থাৎ জাকাত না দেওয়ার কারণে সম্পদ আর কমে যায়, সম্পদের মধ্য থেকে বরকত নষ্ট হয়ে যায়, সেটা আগুনে পরিণত হয়ে যায়। আমাদের ব্যবসায়ীরা কসম করে ব্যবসা করে যে আল্লাহর কসম আমি এই দামে কিনেছি, এবং অধিক পরিমাণে কসম করে, মানুষের সঙ্গে প্রতারণা করে, ওজনে কম দেয়। এর মাধ্যমে ব্যবসায়ী মনে করে আমি অনেক টাকার ব্যক্তি হচ্ছে, আমি ধনী হচ্ছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরকম প্রতারণা করে, এরকম কসম করে যে ক্রয় বিক্রয় করে, তার মধ্য থেকে অনেক ইনকাম হবে ঠিক আছে, কিন্তু সেই ইনকামের মধ্যে কোনো বরকত থাকবে না, রিজিকের মধ্য থেকে সেই বরকত চলে যায়। মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ পাক আমাকে যা রিজিক দিয়েছেন সেই রিজিকের প্রতি যদি সন্তুষ্ট না থাকি তাহলে আল্লাহ পাক রিজিককে ছিনিয়ে নেবেন। এজন্য তাকদিরের প্রতি সন্তুষ্ট না থাকলে আবার রিজিকের বরকত চলে যাবে। আমরা অনেকগুলো কারণ জানলাম, এই সমস্ত কারণে আমি এক এক করে বলছি, আবার মিলিয়ে নেবেন, যার যেটা সমস্যা সেই সমস্যাগুলো আপনারা দূর করে ফেলবেন। তাহলে আপনাদের যে রিজিক, বড়লোক হওয়ার আশা, এবং অনেক ইনকাম করেন কিন্তু মাস শেষে টানাটানি যায় না, মাস শেষে আর কোনো টাকা থাকে না, বরং ঋণের পর ঋণ। এটার কারণ কি? এটার কারণ হলো গুনাহের কারণে রিজিক থেকে বরকত চলে যায়। আল্লাহর নাশুকরিয়া, নিয়ামতের নাশুকরিয়ার কারণে আপনার প্রাপ্ত রিজিক থেকে বরকত চলে যায়। আপনি অনেক ইনকাম করার পরেও কুল কিনারা খুঁজে পান না। তাকদিরের প্রতি সন্তুষ্ট না থাকলে রিজিক কমে যায়, রিজিকে বরকত কমে যায়। কৃপণতার কারণে রিজিকের মধ্য থেকে বরকত চলে যায়। এবং প্রতারণা, ধোঁকা, আল্লাহর নামে কসম করে বিক্রি করা, এগুলোর কারণে অনেক বিক্রি করতে পারবেন কিন্তু বরকত থাকবে না। হারাম উপার্জনের কারণে রিজিকের মধ্য থেকে বরকত চলে যায়। সুদি লেনদেন বা হারাম উপার্জনের মাধ্যমে, এই যে সুদি লেনদেন করি, এটার মাধ্যমে রিজিকের মধ্য থেকে বরকত চলে যায়। এবং জাকাত না দেওয়ার কারণে রিজিকের মধ্য থেকে বরকত চলে যায়। টোটালি সম্পূর্ণই এমন হয়েছে যে আমাদের মধ্যে সবগুলো বিষয় রয়েছে। অনেক ইনকাম করি 50,000, 1 লাখ, কিন্তু মাস শেষে টানাটানি যায় না। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখলে অবশ্যই রিজিকের মধ্য থেকে বরকত চলে যাবে না, আপনি ধনী হতে পারবেন। দুনিয়ার জীবনে আর আপনার কোনো এরকম টানাটানি বা নুন আনতে পান্তা ফুরায় এরকম একটা অবস্থা, একের পর এক লাগাতার বিপদ বালা মুসিবত লেগেই আছে, অসুখ বিসুখ লেগেই আছে, টানাটানির উপরে আছেন, এরকম টানাটানি থাকবে না যদি এই বিষয়গুলো পরিহার করে চলতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।